এই যে মাখা হচ্ছে দিদার হাতের স্পেশাল আলু সেদ্ধ। ডাল দিয়ে তো আলু সেদ্ধ দিয়ে খাচ্ছেন, শাশুড়ি মায়ের আলু সেদ্ধ কেমন মাখে? হ্যাঁ শাশুড়ি মায়েরটা একটু নতুন কিছু বলতে পারছেন না? 1 থেকে 10-এর মধ্যে রেট দিতে বলে কত দেবেন? 10ই দেবেন? বাবা যে খাচ্ছি গো দিদা, জন্ম জন্মান্তরে বলবো না। না নিয়ে নিচ্ছি জানো, আলু সেদ্ধ ডিমের অমলেট ভাত দিয়ে। আহা দিদার পছন্দের মাছ ইলিশ। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে ইলিশ মাছ। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, মানে আমার কোনো সিস্টেম নেই। রাত্রিবেলা একজনের বিয়ে আছে, তার আগে বার্থডে আছে, কি করে যাই বলো দেখি। বাবা মা আজকে মাকে দেখিনি সকালবেলা। জয় মা, সবার মঙ্গল করবো। আর সব থেকে বড় কথা, আজকে দিদা আলু সেদ্ধ মাখছে। চলো নিচে যাই। প্রদীপ দেখ এখন এখানে পুট্টির ভাত দিচ্ছে, রেডি করছে। এদিকে আমি আলু মাখা আমাকে চলবে নাকি? বাবা চলো, তোমার আলু মাখার টানে তো চলে এসেছি। তো আলু সেদ্ধ মাখার প্রথম কাজ হচ্ছে এই একটু করে এই জিনিসগুলো কিন্তু ফেলে দেয়। ওকে তোমরা আমরা দেখবো দিদার আলু সেদ্ধ মাখা আজকে আবার নতুন ভাবে। এটা বলছে আমাকে, শুনি। বলছি একটা গাছ লাগাবি, হ্যাঁ গাছটা লাগাতে গিয়ে গর্ত করতে হবে, হ্যাঁ গাছটা লাগাতে হবে, হ্যাঁ গাছটায় জল দিতে হবে, গাছটায় সার দিতে হবে, গাছটাকে যত্ন করতে হবে, তবে গাছটায় ফল দেবে। একদিনই তোমার গাছটায় ফল দেবে না তো এই কথাটা কেন বললে একটু বলো। ওই যে গাড়ি কিনবা, গাড়ি তো একদিনে হবে না নাকি, সময় লাগবে। একদিন হবে, হবে। দিদার কেন আলু সেদ্ধ ভালো হয় দেখো, কত কিছু বাদ দিতে দেখো। এই জিনিসগুলো বাদ যাবে কি, তাহলে তো দিদার হাতে স্পেশাল আলু সেদ্ধ আসবে। কি এমন খাওয়ালা দিদা, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমি দেখাচ্ছি পরপর। গেল তাই তো, ওকে। কুচু করে লঙ্কাটা এবং আগে সিচুয়েশন মাখামাখি হলো তাই তো। এরপরে তুমি পেঁয়াজ দিচ্ছ, তোর জন্য রেখে দিই। বাবা সোনা মনা, তাদের কোনা দীর্ঘজীবী হও শোনা। না তোমার জন্য রাখলাম, এটা আমার জন্য রেখে দিলাম। বাবা সাইড করে থাক এটা। এই যে মাখা হচ্ছে দিদার হাতের স্পেশাল আলু সেদ্ধ। দিকে পয়সা খেতে বসে পড়েছে। পয়সা কি দিয়ে খাচ্ছে? মোচা। ওকে, মোচা খাওয়া ভালো, কিন্তু কারোর থেকে খোঁচা খাওয়া ভালো না। ওদিকে আবার ডাল ইয়ে মাখা, ওই যে কি বলে, ডালটাকে শুকনো করে দেওয়া হয়েছিল। এই খাবারগুলো দেখে পুত্রর সাথেই কমেন্ট করেছিস, আমি যদি আজকে থাকতাম। আরে ডাল শুকনোটা আমাদের বাড়িতে খাওয়ার একটা জোর আছে কিন্তু পুত্র সাথে। তুমি না, আই লাভ ইউ দিদি, তুমি চলে আসো, তুমি বাদ দাও সব। জামাইকে আলু সেদ্ধ খাওয়াচ্ছে। বাবা বেশি দেয়নি তা, আমাকে টেস্ট করালো না তো আলু সেদ্ধ লবণ হয়েছে কি না হয়েছে, তুমি দাও তো। হ্যাঁ আজকে খাওয়া ভালো হয়েছে, পরিষ্কার। দিদা একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। পেয়ে গেছেন? বাবা এটা কি ছোট ডিম না বড়? ডিমটা তো একটাই দেবে, এটা আবার ছোট বড় কি করে হবে দাদা? কি বলবো না, মানে ছোট বলতে শুধু ছোটই বলে। হ্যাঁ যাক, ওইটা তাহলে কি কেমন খাচ্ছেন? আলু সেদ্ধ খেয়েছেন? এখনো টাচ করেননি? ঠিক আছে, হ্যাঁ ডাল দিয়ে খাবেন। দেখুন সেটা ভালো বোঝেন, বয়স হয়েছে। আমি তো পেঁয়াজ দিয়ে খাবো। ভাত ওকে, আলু সেদ্ধ। আহা দিদা আই লাভ ইউ সোনা। আহা আলু সেদ্ধ। লোকে বলে আলু খাও, আলুর বোতল গোল হও, সে বললে বলো, কিন্তু দিদার হাতে আলু সেদ্ধ মিস করা যাবে না। বাড়িতে কি খাও না? বাড়িতে কি খাও? ডাল শুকনো খায় না বাড়িতে? এই মা এরকম করিস? ছি তুই তো মান সম্মান রাখবি না দেখছি। ওই জন্য তো ডাল আমি ফেলে দিই, আমি শুকাই না। এখন তো ভালো লাগে। পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। নাও একটু আলু সেদ্ধ নাও, একটু ডাল শুকনো নাও, ব্যাটাকে মাখো একদম কচি করে, মেখে ব্যাপারটাকে সুন্দর করে খাওয়া দাওয়া করো। এটা একটা ইমোশন। মাছ মাংস ফ্রেন্ডের কাছে এই দিদার ভালোবাসা আছে এখানে। হ্যাঁ ডাল দিয়ে তো আলু সেদ্ধ দিয়ে খাচ্ছেন, শাশুড়ি মায়ের আলু সেদ্ধ কেমন মাখে? হ্যাঁ ভালো তো, সে আপনি মায়ের রান্নাটাও বলেন, শাশুড়ি মায়েরটা একটু নতুন কিছু বলতে পারছেন না? যেরকম খুব ভালো বা মন্দ বা আউটস্ট্যান্ডিং,
1 থেকে 10-এর মধ্যে রেট দিলে কত দেবেন? 1 থেকে 10-এর মধ্যে রেট দিতে বললে কত দেবেন? 10ই দেবেন? বাবা বাবা, দিদার আলুর 1 থেকে 10-এর মধ্যে পয়সা রেট দিয়েছে 10। বাবা বাবা, আবার বলছে আবার কি? আমাকে ভাঙা ডিম দিলা কেন? না, এটা তো একটা পেনাল্টি চার্জ আছে। না এরকম করে দাও না। না না, ইয়ার কি মাছ দিদা, না তুমি খাও না না পারলে আমি নেবো। আরে না না, ও তাহলে এটাই পেনাল্টি চার্জ। দেখো যেটা ভালো বুঝেছো তোমরা। ও মাছ আছে আমাদের? ও আমার আর ভাই, তোমার ইলিশ মাছ আছে? আমি কি ভালো করে রাঁধি না শাক বাড়িতে? হ্যাঁ করে না তো, এসব এরকম করেছিস না, তুই সম্মানটা নষ্ট হচ্ছে না? হ্যাঁ, ও কিচ্ছু খায় না বাড়িতে, শুধু মাছ মাংস ডিম। এটাও তো একটা ভালো সম্মান রাখছে। মাছ মাংস ডিম এই করিস তুই? আমি কি ফেললা নাকি আমার সম্মান রাখবে? হ্যাঁ ফেললা, ঘর কা মুরগি ডাল বরাবর। আর খেয়ে তো চিন্তা করা যায়। বলো মা, একটু দাও না। থ্যাংক ইউ। টিপে নিচ্ছি হালকা করে। হেভি লাগবে এই লেবু দিয়ে ডালটা হেভি লাগবে। সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আর তোমার বাড়িতে কিছু খায় না? দেবা একদম কুচি করে সুন্দর করে। এটাই ভালো। হ্যাঁ, বাড়িতে খাবে না? না রে ভাই, ভাব ঠিক করে নি হালকা করে। ব্যাস, ডালের ভেতরে এমনি লেবু চিপে দিয়েছি। দিদা কেমন খাচ্ছ গো? হ্যাঁ, আর দিও না দিদা, না নেই যদি আলোচনা তো। যাই হোক, বলছি কেমন খাচ্ছ বলো আগে। হেভি, তোমার জন্য ইলিশ মাছ রেখে দিয়েছ ভালোবেসে। ভাই তো একদম ডাল দিয়ে মেখে নিয়েছে, হেভি লাগে। হ্যাঁ, জমজমাট। আহা হা, কে খাস না? খায় না? না ভালো খাস না? ও মাছই ভালো খায় না, মাছ মাংস টাংস খেলে ভালো পায়। যে খাচ্ছি গো দিদা, জন্মান্তরে বলবো না। না নিয়ে নিচ্ছি জানো, আলু সেদ্ধ, ডিমের অমলেট, ভাত দিয়ে। আহা, জন্মান্তরে ভুলিব না। বুঝলা, খেয়ে দিয়ে ওখানে জাবর কাটছে, চাপ নেই। মা বসে পড়ো। ভাই কেমন খাচ্ছিস? অসাধারণ বল। কালকে একরকম ভালো খেয়েছি, আজকে আর একরকম ভালো খাচ্ছি। হ্যাঁ, আজকে পেট খারাপ হবে না। অজস্র ধারায় বৃষ্টি করছে, অজস্র ধারায়, মাথা নষ্ট। দিদার পছন্দের মাছ ইলিশ। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে ইলিশ মাছ। বাসি মা, ইলিশ মাছ বাসি হয়। যাই হোক দিদা, দেখি তোমার পিস কই দিদা? এই যে চলো খাওয়া দাওয়া করো। বাক্সটা কি জন্য কিনেছেন? কেনে লোকে কেমন লাগছে ইলিশ মাছ? বলতে পারবে না যে আমরা বাসি। ভালো লাগছে এই ডাল ফালের পরে, ভালো লাগছে ইলিশ মাছ। কি জানি, আমার তো ভাই ডাল ফালের পরে ইলিশ মাছ অন্তত ভালো লাগতো না। থেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ। যারা জানো না তাদেরকে বলি, ইলিশ মাছ আমার খুব ভালো লাগে। আর কোনো মাছ ভালোবাসে না দিদা, দিদা শুধু ইলিশ মাছটাই ভালোবাসে। আর অন্যান্য মাছ যদি খায়ও অসাধ্য ভাবে খায়। কিন্তু এই ইলিশ মাছটা কেমন লাগে দিদা? ভালো লাগছে। বাহ, সুন্দর করে খাওয়া দাওয়া করো সুষ্ঠুভাবে। আমাদের ভিডিও এখানে আমরা কমপ্লিট করি। মেয়ের রান্না তো ভালো লাগবে, মেয়ের রান্না বলে না, ভালো হয়েছে। বলে ইলিশ মাছটাই ভালো লাগে।